সমুদ্রের তলদেশে যদি হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেতে হবে। কক্সবাজার যাব অথচ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব না, তা কি হয়? সেটা তো মিস করাই যায় না, কোনোভাবেই না। তো আমরা চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। ভাই রে ভাই, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের বাহিরটা যে চমলক্ষ ভাবে ডেকোরেশন করেছে, আমি তো পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম। ভিতরে না জানি কি কি আছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কক্সবাজার এসে যদি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে না যান তাহলে আমি বলবো চরম মিস করেছেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে কি নেই বলুন? আপনারা একবার যদি আসেন তাহলেই বুঝতে পারবেন এর চমলক্ষ কতখানি। তো এখানে দাঁড়িয়ে আমার জামাই আর আমি একটু রং ঢং করছিলাম, সে আমার পিছন থেকে ফুটেজ নিচ্ছিল। তারপর যতই আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম। এই যে মনে হচ্ছিল যেন আমি সমুদ্রের তলদেশে আছি। আমার ডানে বামে দুই পাশে মাথার উপরেও ছিল সমুদ্রের পানি। এই যে আমরা তিনজনে মিলে ভিতরের দিকে ঢুকে যাচ্ছিলাম। তারপরে এখানে আমি একটু রং ঢং করছিলাম। আমি বলছিলাম আমার জানকে আমাকে একটু পিক উঠাই দিবা, ডেকোরেশনটা এত সুন্দর ছিল, মিস করতে চাচ্ছিলাম না। সত্যি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরটা এত সুন্দর ছিল, এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল যে আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আর অবাক হবই না কেন বলেন? এত সুন্দর ডেকোরেশন, হরেক প্রজাতির মাছ ছিল, হরেক প্রজাতির প্রাণী ছিল, যা আমরা বাস্তব ভাবে অভিজ্ঞতা নিয়ে পেরেছি। এই যে এখানে আবার আমি একটু রং ঢং করছিলাম, তারপরে আবার চলে আসলাম, কিছু মাছকে দেখছিলাম, এখানে অন্যরা খাওয়াচ্ছে। তো এখানে আবার ফিডার দিয়ে মাছকে খাবার দিলে ওখানে আবার পেমেন্ট করতে হয়। তো আরো যত সামনে যাচ্ছিলাম ততই অবাক হচ্ছিলাম যে ভিতরে আরো হরেক প্রজাতির মাছ আছে। আরেকটু সামনে গিয়ে দেখলাম অপূর্ব ঝর্ণা, তারপর আবারও গেলাম একুরিয়ামের দিকে, আবারও বিভিন্ন প্রজাতির মাছ, হরেক রকমের সামুদ্রিক উদ্ভিদ, সব মিলিয়ে ছিল চমৎকার একটা দৃশ্য, উপভোগ করার মতো। তারপরে যত আরোই সামনে যাচ্ছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর ডেকোরেশন, এত প্রজাতির পাথর। যতক্ষণ আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ছিলাম ততক্ষণই মনে হচ্ছিল যেন সমুদ্রের তলদেশে হারিয়ে গিয়েছি। এই যে বিভিন্ন প্রজাতির মাছ আর সামুদ্রিক প্রাণী দেখে হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে আমরা কি আসলেই এখানে আছি নাকি সমুদ্রের তলদেশে আছি। তো গাইজ, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি কক্সবাজার যান তো অবশ্যই অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে একবার হলেও ঘুরে আসবেন। আরেকটু সামনে যখন গেলাম আমি সত্যিই ফিদা হয়ে গেলাম, কারণ ডেকোরেশনটা এত সুন্দর ছিল। আমি ওখানে গিয়ে আরেকটু ফুটেজ দিচ্ছিলাম। আমার মেয়েটা তো অনেক খুশি ছিল, কারণ এরকম সুন্দর প্লেস সে আগে কখনোই দেখেনি। তো এখানেও আমার জামাই আমাকে একটু পিক উঠাই দিচ্ছিল, একটু ফুটেজ নিচ্ছিল, সবাই এখানে পিক উঠাচ্ছিল, এত সুন্দর প্লেস। তারপরে সামনে দেখলাম একটা বিশাল আকৃতির কচ্ছপ। আমি আসলে জীবনের প্রথমবারই কচ্ছপ দেখছিলাম, সেজন্য আমি ভাবতেছিলাম যে এটা কি আসলেই কচ্ছপ নাকি অন্য কিছু। তো আমার জামাই বলতেছিল যে এটা হ্যাঁ কচ্ছপ। তো সামনের দিকে আরেকটু যখন এগোলাম, তো আরেকটু সামনে যখন গেলাম তখন দেখলাম আরো সামুদ্রিক প্রাণী। ভাই রে ভাই, কি বলবো, কি নেই এখানে! সমুদ্র তলদেশে যত রকমের প্রজাতির প্রাণী আছে, মাছ আছে, উদ্ভিদ আছে, পাথর আছে, সবকিছুরই বিশাল সমারোহ আছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। এই যে দেখুন, এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন। আমি এখানে দাঁড়িয়ে একটু রং ডং করছিলাম। এই যে বিভিন্ন মাথার উপরে, দুই সাইডে, দুই পাশেই মাথার উপরে, চারদিকেই ছিল শুধু মাছ আর পানি। মনে হচ্ছিল আমি সমুদ্রের তলদেশে হারিয়ে গেছি। এই যে আমরা নিচ থেকে উপর দিকে যেতে যেতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানেও দেখলাম আরো প্রজাতির প্রাণী আছে। তো ওইগুলাকেও একটু ফুটেজ নিয়ে নিলাম। বিভিন্ন প্রজাতির ভারী ভারী পাথর, সমুদ্রের তলদেশে যেগুলো থাকে আর কি, ওইগুলা নিয়ে এই জায়গাটা ডেকোরেশন করা। সমুদ্রের যেমন শেষ নেই, এখানকার ডেকোরেশনের মনে হচ্ছে তেমন শেষ নেই। তো যখন সামনের দিকে আরেকটু এগোলাম দেখলাম মার্কেটও আছে। কি নেই ভাই এখানে বলেন? সেখানে গিয়ে আমরা দেখছিলাম বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স, ব্যাগ, যাবতীয় জিনিস পাবেন। ও হ্যাঁ, পাশাপাশি কিন্তু মুক্তার গলার সেটও ছিল, কিন্তু প্রাইস ছিল অত্যন্ত বেশি। আবার ভিতরের দিকে আরেকটু এগোলাম, তখন ছিল বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তো ওখানে গিয়ে আমার মেয়েটাও একটু আনন্দ করছিল, এনজয় করছিল। তার আনন্দ দেখে আমাদেরকেও ভালো লাগছিল। আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে এখানে যাব অবশ্যই রাইডে চড়াবো। সেখানে বিভিন্ন রকমের রাইড ছিল, আর রাইড গুলো অত্যন্ত এক্সপেন্সিভ ছিল। তো এখানে আমার মেয়েদের আনন্দ দেখে আমরাও উপভোগ করছিলাম। আমরা চাচ্ছিলাম সে এনজয়টা করুক, যতক্ষণ খেলতে চাচ্ছে ততক্ষণই তাকে দিয়েছিলাম সময়। তো এখানে আমার মেয়ে একটা রাইডে চড়ছিল। তো এই রাইডটা 2 মিনিটে নিয়েছিল 100 টাকা। তো কতটুকু ব্যয় হলো আপনারা চিন্তা করুন। তো বাচ্চাটার খুশির জন্যই মূলত এই রাইডটাকে তাকে চড়ালাম। তারপরে এই রাইডটা শুধু নয়, এখানে ছিল বিভিন্ন রকমের রাইড। তারপর এখানে একটা ফিশের উপরে সে উঠছিল কিন্তু ভয় পাচ্ছিল। তারপর আর কি অন্যান্য রাইড আমার মেয়ে ভয় পায়, সেজন্য বের হয়ে গিয়েছিলাম। তো এখানে লিফটে উঠে আমরা একদম নিচতলায় চলে যাব। তো গাইজ, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, কক্সবাজার গেলে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে